দল ঘোষণার আগেই জোটের ফর্মুলা হুমায়ুন কবিরের। তার দলের সঙ্গে সিপিএম, কংগ্রেস, আইএসএফ এর বৃহত্তর জোট ধরে নিয়ে এগিয়ে যাচ্ছেন হুমায়ুন। আগামীকাল সোমবার ঘটা করে দল ঘোষণা হবে তার। সেই দলের কমিটিতে কারা থাকবে সেটাও পরিষ্কার হবে সোমবার। তার আগে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে এবং বিজেপিকে বাংলায় রুখতে রাজ্যে তৃতীয় ফ্রন্টের আসন বিন্যাস করে দিলেন হুমায়ুন। যদিও তার এই আসন বিন্যাস শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে। তিনি জানান, মুর্শিদাবাদে 22টি আসনের মধ্যে নিজের দল 9টি আসনে লড়াই করবে। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসকে ছাড়বে 9টি আসন, বাকি 4টের মধ্যে সিপিএম কে 3টি ও আইএসএফ কে 1টি আসন দেওয়া হবে। মোল্লা বলে দিচ্ছি, মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়বো, 9 অধীরকে ছাড়বো, 3 সিপিএমকে ছাড়বো, 1 আইএসএফকে ছাড়বো, তৃণমূলকে শূন্য করবো। যদিও তার বেঁধে দেওয়া এই ফর্মুলা সিপিএম, কংগ্রেস বা আইএসএফ না মেনে থাকে, তাহলে একাই 22টি আসনে প্রার্থী দিয়ে লড়াই করবেন বলেও ঘোষণা করেছেন হুমায়ুন কবির। যে কেউ আসতে পারে, না আসলে আমি একাই লড়ে 22টার ভিতরে কটা জিতাবো কাউন্টিং এর দিনে করে দেখাবো। দলের সঙ্গে সিপিএম, কংগ্রেস, আইএসএফ জোট হলে আগামী নির্বাচনে তৃণমূল, বিজেপির বাইরে রাজ্যে যে তৃতীয় ফ্রন্ট তৈরি হবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু দল ঘোষণার আগেই মুর্শিদাবাদ জেলায় যেভাবে একতরফা আসন ভাগাভাগি করলেন হুমায়ুন, তাতে সিপিএম, কংগ্রেস কতটা মানবে তা নিয়ে সন্দেহ আছে। হুমায়ুনের নতুন দলের উপর পর্যবেক্ষণ করছেন সিপিএম, কংগ্রেস, আইএসএফ। তাই হুমায়ুনের এই আসন ভাগাভাগি নিয়ে মন্তব্যের কোনো পাল্টা মন্তব্য এখনই করতে চায়নি সিপিএম, কংগ্রেস নেতৃত্ব। তবে যে ফর্মুলা হুমায়ুন কবির দিচ্ছেন তা যদি বাস্তবায়িত হয়, তাহলে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল, বিজেপি শূন্য হয়ে যাবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।